তো হ্যালো হাই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আমি জাহিদ নতুন গল্প কমিউনিটিতে আসছি। তো আজকে থেকে এই চ্যানেলে রোজ নতুন নতুন ভালোবাসার পূর্ণতা অপূর্ণতা সব মিলিয়ে নতুন নতুন গল্প দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ কি আপনারা আমাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তো আজকে আমরা যে গল্পটা শুরু করতে যাচ্ছি, আমার ফার্স্ট গল্প। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল হতেই পারে। আজকের গল্পটার নাম হলো তুই শুধু একান্ত আমার। এই গল্পে মোট 20টি পার্ট রয়েছে। তো আজকে ফার্স্ট পার্টটা আমি এক্সপ্লেন করবো বা গল্প শোনাবো, যা বলতে পারেন। তো আজকের গল্প শুরু করছি। 2 বছর পর দেশে ফিরেছে খান বংশের বড় ছেলে ইমন খান শুভ। সে কোনো এক কারণে দেশ থেকে চলে যায়, তা আমরা গল্পে জানতে পারবো। আমাদের গল্পের নায়কের বাবার নাম আলতাফ খান। তারা 2 ভাই 1 বোন। আলতাফ খান এবং নীলা বেগম তাদের 2 ছেলে মেয়ে। ছেলে ইমন খান শুভ, যে আমাদের গল্পের নায়ক, তার আদরের একটা ছোট বোন আন্নি খান। সে তার ভাইয়ের চোখের মণি। তোফাজ্জল খান এবং তিশা বেগমের 2 ছেলে মেয়ে। ছেলে ইয়ামিন খান রাফি আর তার আদরের ছোট বোন নাইমা আক্তার রাফা। সে আমাদের গল্পের নায়িকা, তাকে সবাই আদর করে রাফু বলে ডাকে, কিন্তু একজন আছে যে তাকে পাখি বলে ডাকে, আর আরেকজন আছে যে তাকে রানী বলে ডাকে। আলতাফ খান এবং তোফাজ্জল খানের আদরের ছোট বোন জমিলা বেগম এবং তার স্বামী জামাল হোসেন। তাদের একমাত্র মেয়ে রিয়া আক্তার। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আন্নি। আম্মু, ওই আম্মু, আম্মু গো। নীলা বেগম, কি হয়েছে এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আন্নি, আমি ষাঁড়? হ্যাঁ, তুই এখন থাম। আন্নি বলল, থামছি। নীলা বেগম বলল, তোর খাবার খেতে হবে না? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে আছিস। আন্নি বলল, আম্মু, ওই আম্মু। নীলা বেগম বলল, হ্যাঁ বল। আন্নি বলল, ভাইয়া কখন আসবে? ভাইয়াকে আমি খুব মিস করছি। নীলা বেগম বলল, আজকেই তোর ভাইয়া আসবে। আন্নি খুশিতে বলল, কি সত্যি? নীলা বেগম বলল, সত্যি। আন্নি, কি মজা, আজকে ভাইয়া আসবে। নীলা বেগম, আন্নি। তিশা বেগম বলল, আন্নি। আন্নি বলল, হ্যাঁ ছোট মা বলো। তিশা বেগম বলল, যা তো রাফুকে ডেকে আন। আন্নি বলল, আচ্ছা ছোট মা, যাচ্ছি। তিশা বেগম, আচ্ছা তাড়াতাড়ি যা, ডেকে আন। আন্নি রাফার ঘরে গিয়ে রাফাকে ডাকতে লাগলো। আন্নি, এই সাতচুন্নি, এখনো উঠিসনি? কয়টা বাজে? রাফা চোখ ডলতে ডলতে বলল, কোন গাধারে এভাবে ডাকছিস? আন্নি, আমি গাধা হলে তুই গাধার ভাবি। রাফো, আচ্ছা তা দেখা যাবে, যখন হয় তখন। আন্নি, এখন ঘুম থেকে উঠ না, রেডি হতে হবে তো। রাফো, কেন, কই যাব? আন্নি, আজকে ভাই আসবে। রাফা, কি? বলেই লাফ দিয়ে উঠে গেল। তো আজকের মতো এই পর্ব এইখানেই শেষ। তো গল্পটা খুব ছোট হয়েছে, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল করার চেষ্টা করেছি। তো নেক্সট পার্ট ইনশাল্লাহ আরো বড় করব। তো আজকের জন্য এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।